সামার ট্রান্সফার শেষ, কেনাবেচার দরজা বন্ধ, ক্লাবগুলো খরচ কত হলো, লাভ লসের হিসাব আর কার থেকে কে বেশি এগিয়ে আছে তাই এখন দেখার বিষয়। এত অর্থ ব্যয় করে নিজেদের অবস্থান কতটা উন্নতি করলো ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া, বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ সব লিগের ক্লাবগুলো কার অবস্থান কোথায় দেখা যাক। শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগে কথা বলতে হয়। 2025-26 ইপিএল এর সিজন এর আগের সব রেকর্ড ব্রেক করেছে। প্লেয়ার কেনার পেছনে তারা খরচ করেছে 3 বিলিয়ন ইউরোর বেশি, যেখানে 2023-এ ছিল 2 বিলিয়ন ইউরো। ইপিএল ক্লাবগুলোর মধ্যে সবথেকে বেশি অর্থ খরচ করছে লিভারপুল, 482 মিলিয়ন ইউরো। এরপর আছে চেলসি, 328 মিলিয়ন ইউরোর বেশি, আর আর্সেনাল প্রায় 294 মিলিয়ন ইউরো। খরচের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ইতালিয়ান সিরিয়া। ক্লাবগুলোর এবারের মোট খরচ 1 বিলিয়ন ইউরোর বেশি। হিসেবের খাতায় 1 নম্বরে আছে এসি মিলান, দলটির এবারের খরচ 164 মিলিয়ন ইউরো। 2 নম্বরে ইভেন্টাস, তাদের খরচ 137 মিলিয়ন ইউরো। আর 3 নম্বরে আছে আতালান্তা বিসি, তাদের খরচ প্রায় 126 মিলিয়ন ইউরো। 3 নম্বরে আছে বুন্দেসলিগা, এবারের সিজনের সর্বমোট খরচ 891 মিলিয়ন ইউরো। খরচের হিসাবে 1 নম্বরে লেভারকুসেন, 198 মিলিয়ন ইউরো। 2 নম্বরে আছে আরবি লাইপজিগ, 92 মিলিয়ন ইউরো তাদের মোট খরচ। আর 3 নম্বরে আছে বরুসিয়া ডর্টমুন্ড, যাদের খরচ 57 মিলিয়ন ইউরো। লা লিগা আছে 4 নম্বরে, এবারের আসরে ক্লাবগুলো সর্বমোট খরচ করেছে 684 মিলিয়ন ইউরো, যা এপিএল এর থেকে 82% কম। সবথেকে বেশি খরচ করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, 176 মিলিয়ন ইউরো। দ্বিতীয় শাবি আলোনসোর দল প্রায় 168 মিলিয়ন ইউরো। আর 3 নম্বরে রিয়াল বেতিস খরচ করেছে 62 মিলিয়ন ইউরো। 5 নম্বরে ফ্রেঞ্চ লিগ 1-এ 662 মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবগুলো। এর মধ্যে পিএসজির খরচ 103 মিলিয়ন ইউরো। এরপর আছে এএস মোনাকো, 78 মিলিয়ন ইউরো। আর 3-এ ওলিম্পিক লিওনে প্রায় 80 মিলিয়ন ইউরো। ক্লাবগুলো এত খরচের পর দেখার বিষয় সিজন শেষে এর আউটপুট কেমন হয়। এর মধ্যেই অনেক ক্লাব খরচ হিসাবে এগিয়ে থাকলেও এখনও নিজেদের ঝলক দেখাতে পারেনি। চলতি মাসের 16 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। টাকার অঙ্ক দিয়ে এগিয়ে থাকতে পারবে কি ক্লাবগুলো, নাকি দিন শেষে টাকা জলে যাবে, তাই এখন দেখার বিষয়। আশফাকুর রহমান, সিয়াম, 71।